বডি নাই, চ্যাচিস আর ইঞ্জিন দেবে। কথা ঠিক বলেছি না ভুল? এবার ওইটাকে নিয়ে যে ভালো একটা গ্যারেজে লাগাতে হবে। গ্যারেজ মিস্ত্রি এসে আপনাকে বইয়ে ছবি দেখাবে কোন বডিটা নেবেন, এটা 2 লাখ, এটা 2.5 লাখ, এটা 1.5 লাখ, এটা 80,000। আপনার যেটা পছন্দ হলো ঠিক মেরে দিলেন। ও বলবে ভাই 2 মাস লাগবে, যাও তুমি বাড়ি। এরপরে ওই বডিটা পুরো চ্যাচিসে যখন চেপে যাবে, ক্যাবিন ট্যাবিন রেডি করে এসি লাগিয়ে, এবার বালু আসবে কি আসবে না? তো গাড়িটাকে বাড়িতে নিয়ে এসছে একদিন, এখানে গলিতে রেখেছে, গায়ের লোক দেখছে, কার রে? বলে অমুকের। ও ভালো ট্রাক। তো ওনাকে জিজ্ঞেস করছে ট্রাকটা কোথা থেকে পেলে, কোন দিক থেকে নিলে? তো বলছে স্টেট ব্যাংক দিয়েছে। খুব ভালো করে কথা বলেন আমার সঙ্গে। ওনাকে জিজ্ঞেস করছে কোন ব্যাংক থেকে নিলে, তো কোন ব্যাংক থেকে বলছে। তো গাঁয়ের লোক যা দেখছে ওটা কি স্টেট ব্যাংকের মাল দেখছে, ও তো ভিতরে ঢুকে গেল। যেটা ব্যাংকে দিয়েছে সেটা দেখতে পেয়েছে না, গ্যারেজেরটা দেখছে। তারপরও গ্যারেজের নাম করবেও, যেটি স্টেট ব্যাংক থেকে পেয়েছে। গ্যারেজের নাম নিবে না। কেন? ওই গাড়ির ফাইন্যান্স, ওই গাড়ির ইন্স্যুরেন্স, ওই গাড়ির রুট ট্যাক্স সব স্টেট ব্যাংকের সঙ্গে ওর সম্পর্ক, এর জন্য ওর নাম করবে। ওর কাগজপাতি ওই গাড়ির। ভাইরা আমার, এবার শোনেন, মায়ের পেটটা হলো গ্যারেজ। এখানে স্বামী স্ত্রীর ক্রসে যে মালগুলো জমা হয় তার থেকে বডিটা হয়। বডির সমস্ত কিছু পেয়ার পাসিং, মাথার চুল থেকে, চোখ থেকে, হাত পা আঙুল আর গোটা বডি, এমনকি পায়ের নখ পর্যন্ত সমস্ত মা বাপের ক্রসের মালটাতে তৈরি হয়। কিন্তু এর ভিতরে যে ইঞ্জিন, যেটা হলো স্পন্দন, যেটা হলো আত্মা, আত্মাটা আসে আলামে আরওয়া থেকে। আত্মাকে বলে আল্লাহ। তুমি নাগাইপুর চলে যাও, হাবিবা নামে একটা মেয়ে আছে, তার পেটে এই মাত্র একটা বাচ্চা জন্ম নিয়েছে। সেই বাচ্চাটার বয়স 119 দিন হয়ে গেছে। যেদিন 20 দিন হয়ে যাবে বাচ্চাটার পূর্ণাঙ্গ রূপ চলে আসবে। আর 120 দিনের মাথায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে পাঠিয়ে দেন একটা আত্মাকে। আত্মাটা ওই দেহের ভিতরে ঢুকে যায়। দেহের ভিতরে ঢোকার পর যখন সঞ্চার হয়ে যায়, আত্মাটা যখন নড়ে ওঠে, তখন আমার হাবিবা খাদিজা বুঝতে পারে পেটের বাচ্চা জীবিত আছে, সে নড়তে রয়েছে। তার কারণ হচ্ছে আত্মার সঞ্চার হয়ে গেলে বাচ্চাটা নড়তে শুরু করবে। তাহলে আত্মা প্রথম এসে দেখলো মাটির পুতুল, মৃত পুতুল, জীবিত নয়। আত্মা ঢুকে গেল, সঞ্চার হয়ে গেল। এবার 9 মাস 10 দিনে পূর্ণাঙ্গ নিয়ে আত্মা আর বডি একই সঙ্গে পৃথিবীতে বের হয়ে আসে। এর ভিতরে 2 in 1, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। আপনারা যেগুলো দেখছেন এটা আমার মা বাপের দানের দেহ, কিন্তু আমার ভিতরে যে শক্তি কথা বলছে আত্মা, এটা আমার রব আলামে আরওয়াহ থেকে পাঠিয়েছেন। একদিন আমি এসে দেহকে মৃত পেয়েছিলাম, আর একদিন বিছানায় মৃত রেখে আবার আত্মা আল্লাহর কাছে চলে যাবি। বুঝাতে পারলাম? এবার আয়াতটা পড়ব। কি হয়েছে? ভুলে গেছি। কত রকম ভুল হয়। পানি খায়। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার আয়াতটা মিলাচ্ছি, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
মালাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। কত সুন্দর আল্লাহ আয়াত বলেন। আমি আপনাদের এখানে এলাকাটা বুঝতে পারছি না কোন জায়গায় আছি, তাল পেয়েছি না। রাঙাইপুর বুঝতে পারছি, গোলতাল লেগে গেছে আমাকে কোন রাস্তায় এসেছি, ওই রুটটা ভালো ছিল। আমি ধরেন আপনাদের মসজিদের ইমাম, উদাহরণটা মন দিয়ে শুনবেন। একটা ছাত্রকে বললাম, বাবা শোন তো, ওকে ডাকার পর বললাম সিধা চলে যাও ওই 500 মিটার দূরে এক মাস্টারের নাম করে বললাম, মাস্টার ইউসুফ সাহেবের বাড়ি যাও, ওখানে আমার হুন্ডা গাড়িটা রাখা আছে, ওই গাড়িটা নিয়ে তুমি হরিশ্চন্দ্রপুর চলে যাও, দিয়ে একটা বড় লিস্ট দিলাম, এই মালগুলো তুমি কিনে নিয়ে এসো, কিনে নিয়ে গাড়িটা ওই দিকে ঘুরে আসবে, আসার সময় এই দিকে মাস্টার আব্দুল জলিলের ঘরে গাড়িটা রেখে দেবে, মালটা নিয়ে আসবে, আমাকে হিসাব বুঝিয়ে দেবে। তোমাকে টাকা দিলাম 5000, ফর্দতে লিখে দিলাম 18টা মাল এবং সময় দিলাম 2 ঘন্টা। সময় বেঁধে দিলাম, ফর্দ দিলাম, আর মালের পরিমাণ বলে দিলাম। আর গাড়িটা নিতে বললাম মাস্টার ইউসুফের বাড়ি থেকে, রেখে আসতে বললাম হাজি আব্দুল জলিলের বাড়িতে। কথা ক্লিয়ার? ছেলেটা চলে গেল, এখান থেকে গেল খালি একা, ওখান থেকে গাড়ি নিল, গাড়ি নেওয়ার পর হরিশ্চন্দ্রপুর বাজার ঢুকেছে, ঠিক 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 মালগুলো কিনে নিল, কিনে নিয়ে ঠিক রোড ধরে এসে হাজি আব্দুল জলিলের ঘরে গাড়িটাকে রেখে দিল, রেখে দিয়ে মাল আর টাকা নিয়ে হিসাব বুঝিয়ে দিল। দেখলেন 18খানা মাল ঠিক আছে কি না, 16খানা মাল ঠিক আছে কি না, দাম মেজারমেন্ট সব ঠিক আছে কি না। টাকা দিয়েছিলেন 5000, 3712 টাকা খরচা হলো, বাকিটা আপনি বুঝেলেন, সমস্ত বুঝে নিলাম, ঘড়িটাও দেখে নিলাম, 2 ঘন্টা পাঠিয়েছিলাম, একদম 1 ঘন্টা ও 60 মিনিটে, 1 ঘন্টা প্লাস 60 মিনিটে, অর্থাৎ 2 ঘন্টায় কাঁটায় কাঁটায় আমার কাছে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ইমানদারেরা, কি হয়েছে তোমাদের? আমি তোমাদেরকে গাড়ি দিয়েছি মায়ের পেটে, ওখানে তুমি বডিটা নিয়ে নাও। হে আত্মা, বডিটা নেওয়ার পর এই বডিটাই হবে তোমার পৃথিবী ভ্রমণের গাড়ি, মার্কেট করার গাড়ি। এই গাড়িটাকে নিয়ে তুমি স্কুল কলেজ যা করবে সমস্ত কিছু করো, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নানার বাড়ি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, দাদার বাড়ি, সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে, তোমাকে 70 বছরের আমি হায়াত দিয়েছি। যেদিন তোমার 70 বছর শেষ হয়ে যাবে, যে গাড়িটা তুমি মায়ের পেটে নিয়েছিলে, এই গাড়িটাকে তুমি কবরের পেটে রেখে দিবে। আর গাড়ির সাথে আমার সম্পর্ক নাই, তুমি নিজে চলে আসবে। আর তোমাকে আমি একটা ফর্দ দিয়েছি, পৃথিবীর ভব মেলায়, ভব বাজারে কি কি নিয়ে আসবে, এই হিসাবটা আমাকে বুঝিয়ে দেবে। 70টা বছর কিভাবে কাটালে, এবং সমস্ত মালগুলি আমি যা লিখে দিয়েছি তার সঙ্গে যদি তোমার মিলে যায়, তাহলে তুমি আমার গোলাম, তোমার জন্যে জান্নাত রয়েছে। কিন্তু এই আমার দেওয়া ফর্দ, আমার দেওয়া পড়ছি, আমার দেওয়া সূচির সঙ্গে তোমার ভব মেলার মাল যদি না মিলে গো, জেনে নাও কঠিন আযাব রয়েছে। বুঝাতে পারলাম? সকলে জোরে বলেন, বুঝাতে পারলাম? এবার এটাকে আরো ক্লিয়ার করব। বাচ্চা ছেলে, আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, এখন নানা হয়ে গেছে, এইটুকুন ছিল, 3 বছর 3.5 বছরের। বাড়িতে তার কেউ নাই, আমি, আমার মেয়ে, আমার স্ত্রী। আমি যখন জালসায় চলে আসতাম, তো ওকে দিয়ে দোকানদানি আনতে হতো। আপনাদের এই ধারে খুব বেপরদা, আমাদের দেশে বেপরদা নাই, না খেয়ে থাকবে তাও
বাড়ির বাইরে যাবে না। তো ওই বাচ্চা মেয়েটাকে 20টা টাকা দিল আর তেলের বোতল দিয়েছে, তো চাচার দোকান যা, আর ফুফাতো ভাইয়ের দোকান আছে, তো রাস্তায় গিয়েছে, ওকে পাঠানো হয়েছে বাড়ি থেকে তেল আনতে। আর রাস্তায় যেতে ওর সাইডে 20টা ছেলে খেলছে, তো বসে গেল, বোতল রেখে দিয়েছে, ওদের সাথে খেলতে লাগলো।